হ্যালো বন্ধুরা, চিমকিস ইজি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি আমলকি মিষ্টি আচার। আর এই আচারটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আচারের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আমি শুরু করি, আমার কিচেনে চলো। বন্ধুরা, এই যে আমলকির আচারটা বানানোর জন্য আমি এরকম আমলকি কিছু নিয়ে নিয়েছি। তো তোমরা বাজারে এখন শীতের দিনে ভালোই আমলকি পাওয়া যায়। তো এই আমলকিটা সারা বছর আচার বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়। তো আচারটা আমি বানাবো, এবার শুরু করছি। তো চলো দেখতে থাকো। আর এটা প্রথমে আমি ধুয়ে নিব আমলকিগুলোকে। তো বন্ধুরা, এখানে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে আমলকিগুলো ধুয়ে রেখেছি, ধুয়ে নিয়ে এগুলো আমি এতে ছেড়ে দিচ্ছি। 5 মিনিট মতন ভাপিয়ে নেব। তো আমার এখানে আমলকিটা ভাপানো হয়ে গেছে। 5 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি একটা অন্য জায়গায় এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, এখানে আমি এটা আমলকিগুলো সব ঢেলে নিয়েছি। আর এই যে এরকম ফাটা ফাটা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এটা ভাপানো হয়ে গেছে। আর এই যে ভাপানোর যে জলটা আছে কড়াইয়ে, এই জলটা আমরা খেয়েও নেওয়া যাবে। আর এখানে এটা চুলেও দেওয়া যাবে, চুলেও মাখতে পারি আমরা। আমলকিতে খুব আয়রন থাকে আর ভিটামিনস থাকে, তো চুলের জন্য খুব উপকারী। আর আমলকি তো আমরা খাই, এই জন্য আমলকির জলটাও খেয়ে নিতে পারবো। বন্ধুরা, আমলকিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে, এর জন্য আমি এগুলো এইভাবে ফাটিয়ে নেব। এরভাবে ভিতরে একটা বিচি থাকে, আর এই বিচিটাকে বাদ দিয়ে দিতে হবে। এই বিচিটাকে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ আমলকিগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব আর এই বিচিটাকে বাদ দিয়ে দিব। তো এইভাবে আমার সম্পূর্ণ আমলকির বিচিগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই যে রসুনের কুশির মতন এরকম কুশি হয় আমলকির, এইভাবে পাট পাট করে ছাড়িয়ে নিতে হবে। একটা একটা করে পাট পাট করে ছাড়িয়ে নিলে দেখতে ভালো লাগবে। এই যে এরকম পাট পাট করে ছাড়িয়ে নিচ্ছি আমি সব। আর এখানে আচার বানানোর জন্য আমি এখানে আদা নিয়ে রেখেছি 2 টুকরো আদা। এখানে 1 চামচ নিয়েছি মেথি, 1 চামচ গোলমরিচ আর একটা গোটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি এবার মশলাগুলোকে কাঠখোলায় ভেজে নিব, শুকনো খোলায়। আর এটা আমি আদাটা একটু গ্রেট করে নিব। তো বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি মেথি দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে গোলমরিচটাও দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর যতক্ষণে একটু গরম হয়ে যাচ্ছে, পুড়ে গেলে চলবে না, হালকা করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার মশলাগুলো এখানে ভাজা হয়ে গেছে আর মেথিটা লালচে হয়ে এসছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একদম এটা হালকা আঁচে করতে হবে। তো হয়েও গেছে, আমি এটা অফ করে দিয়েছি। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে একটু পাউডার বানিয়ে নিব। জল দিয়ে পেস্ট করব না, শুকনো এক পাউডার বানিয়ে নেব। বন্ধুরা, আমলকিটা আমার এই বাটি মাপের 1 বাটি হয়েছে। তো এই মাপেই আমাকে করতে হবে। এই 1 বাটি আমলকি, এই মাপেরই 1 বাটি আমি গুড় দিয়ে দিব কড়াইতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর এই বাটি মেপে এই যে এটা গুড় দিয়ে দিলাম। এই বাটি মেপে আমি আমলকিও দিব। গুড়টা গলতে শুরু করেছে কড়াইতে দিয়ে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তে জল দেওয়ার দরকার নেই। আমলকিটাও দিয়ে দিব।
আর এই আচারটা বন্ধুরা লোহার কড়াই বা পিতল, অ্যালুমিনিয়াম এরকম কড়াইয়ে করা যাবে না। আমি এই যে এরকম কড়াইয়ে করছি, এরকমই করতে পারেন, বা স্টিলের এটা চলবে, বা এই যে নন স্টিক প্যানগুলো হয় ওতে বানাতে পারবেন। এটা বন্ধুরা একটুখানি হলুদ দিয়ে দিব, কালারটা ভালো হবে। আর সামান্য, এটা যেহেতু মিষ্টি আচার তো অল্প একটু বিট লবণ দিব। মিষ্টিতে লবণ বেশি দিব না, কিন্তু অল্প দিব। এই যে গ্রেট করে রেখেছিলাম আদা, ওইটা দিয়ে দিব। আর শীতকালে বন্ধুরা বাচ্চাদের তো খুবই সর্দি কাশি এটা হয়ে থাকে, তো এটা হবে না এটা খেলে। আর এটা কিছুক্ষণ এইভাবে জাল করে নিব। যখন একটু স্টিকি স্টিকি ভাব চলে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমি একটু দেখে নিচ্ছি যে স্টিকি স্টিকি ভাব এসছে কিনা। হালকা স্টিকি ভাব এসে গেছে, তো এটা এবারে নামিয়ে নিতে হবে। সরি, নামানোর আগে আমি ওই ভাজা মশলাটা দিয়ে দিব, দিয়ে নামাবো। বন্ধুরা এবার আমি এই যে ভাজা মশলাটা ছিল ওটা দিয়ে দিব। ওটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবারে আর ফুটাবো না, এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব আর ঠান্ডা করে কাঁচের জারে ভরবো। তো বন্ধুরা আমার এখানে আচারটা একদম রেডি হয়ে গেছে, আর আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এটা কাঁচের জারে ঢেলে নেব। এর মধ্যে আমি একটু মধু ছড়িয়ে দিব। তো বন্ধুরা এইরকম আচারটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমাদের বাড়িতে তো বাচ্চারা খুবই ভালোবাসে, বাচ্চারা কেন বড়রাও ভালোবাসে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।